মাদারটি হচ্ছে একটা ঐতিহাসিক স্থান, 400 থেকে 500 বছরের ঘটনা। এটি হচ্ছে একটা প্রেম সম্পর্কিত একটা ঘটনা। ভালোবাসা যুগে যুগে জন্ম দিয়েছে নানা ঘটনার, নানা কিংবদন্তির। লাইলি মজনু, শিরি ফরহাদ, সেলিম আনারকলি, শাহজাহান মুমতাজ, এদের প্রেম কাহিনী উপমহাদেশে অনেক প্রচলিত। কিন্তু বাংলাদেশের ময়মনসিংহের গৌরীপুর এমন একটি অমর প্রেম কাহিনীর সাক্ষী হয়ে আছে, যা প্রচলিত ঐতিহাসিক প্রেম কাহিনী থেকে কোনো অংশেই কম নয়। ইতিহাস সাক্ষী এই প্রেম কাহিনীর প্রেমিক প্রেমিকা হলেন বারোভূইয়া ঈশা খাঁর নাতি ফিরোজ খাঁ আর মোগল দেওয়ান ওমর খাঁর মেয়ে সখিনা। সখিনা ফিরোজের প্রেম কাহিনী ভালোবাসার পবিত্রতা সম্পর্কে গভীর শ্রদ্ধা বাড়িয়ে দেয়। অজান্তেই চোখ ভিজে যায় তাদের করুণ বিয়োগান্ত পরিণতিতে। তাই ঘটনার প্রায় 400 বছর পরেও গৌরীপুরের মানুষের মুখে মুখে ফেরে সেই অমর প্রেম কাহিনী। বীরাঙ্গনা সখিনা এক প্রেমের কাহিনী। উমর খাঁর মেয়ে ছিলেন বীরাঙ্গনা সখিনা। বারোভূইয়াদের বংশধর হচ্ছে ঈশা খাঁ, ঈশা খাঁর দৌহিত্র হচ্ছে ফিরোজ খাঁ। প্রেমিককে বাঁচাতে আপন বাবার বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন সখিনা। সখিনার মৃত্যুর পর প্রেমিক ফিরোজ খাঁ সিংহাসন ছেড়ে আমৃত্যু কাটিয়ে দেন সখিনার কবরের পাশে। গৌরীপুরে অবস্থিত প্রেমিকা বীরাঙ্গনা সখিনার সমাধি এখানকার মানুষকে আজও ভুলতে দেয় না এই সত্য ইতিহাস, যাকে স্থানীয়রা বীরাঙ্গনা সখিনার মাজার বলে থাকে। বীরাঙ্গনা সখিনার স্মৃতিটা ধারণ করার জন্য, স্মৃতিটা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম মনে রাখতে পারে, সেজন্যই আমাদের এই বিদ্যালয়টি স্থাপন। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। ময়মনসিংহের গৌরীপুর বাস, ট্রেন বা ব্যক্তিগত গাড়িতে যাওয়া যায়। ঢাকা থেকে গৌরীপুরের দূরত্ব প্রায় 140 কিলোমিটার। রাস্তায় জ্যাম না পড়লে যেতে সময় লাগবে 4 ঘন্টার মতো। ঢাকা গাজীপুরের সীমানা পার হলেই রাস্তার দুপাশে গ্রাম বাংলার চিরাচরিত সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ময়মনসিংহ। ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে ময়মনসিংহ শহরকে পাশে রেখে। এখান থেকে বীরাঙ্গনা সখিনার মাজার যেতে ঘণ্টাখানেক লাগবে, যদিও দূরত্ব মাত্র 29 কিলোমিটার। গ্রামের নাম হলো কুমরি। বারোভূইয়ার অন্যতম কিশোরগঞ্জের জঙ্গলবাড়ির স্বাধীন শাসক ঈশা খাঁর নাতি ফিরোজ খাঁ আর কেল্লা তাজপুরের মোগল দেওয়ান ওমর খাঁর কন্যা সখিনা বিবির স্মৃতিময় এই গ্রাম। আমরা পৌঁছে গেলাম বীরাঙ্গনা সখিনার সমাধিতে। স্থানীয় প্রশাসন জায়গাটিকে দেয়াল দিয়ে ঘিরে নাম ফলক দিয়ে সুন্দর একটি গেট করে দিয়েছে। ভেতরে ঢুকতেই চোখে পড়ল শুনশান নীরবতায় প্রকৃতির নিবিড় সান্নিধ্যে চিরনিদ্রায় শায়িত আছেন পতিপ্রাণা বীরাঙ্গনা সখিনা। বীরাঙ্গনা সখিনা মাদারটি হচ্ছে একটা ঐতিহাসিক স্থান, 400 থেকে 500 বছরের ঘটনা। এটি হচ্ছে একটা প্রেম সম্পর্কিত একটা ঘটনা। তিনি ছিলেন রূপবতী। সখিনার স্বামীর সাথে তার শ্বশুরের একটা যুদ্ধ বাধে। যুদ্ধ লাগার পর যখন তার সখিনার স্বামীকে উঠে নিয়ে যায়, তখন সখিনা নিজে পুরুষ বেশে যুদ্ধ করার জন্য যুদ্ধ শুরু করে এবং যুদ্ধ করতে করতে এক সময় যখন তার পিতার পক্ষকে পরাজিত করতেছে, তার পিতার পক্ষ একটা কৌশল করে বিনা অজুহাতে তার স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত কথা বলে তাকে একটা নোটিশ দেখায়। তখন সে মনে মনে ভাবতেছে, আমি যার জন্য যুদ্ধ করতেছি সে আমার তালাক দিল। এই কথা বলে সে ঘুরা থেকে বেহুশ হয়ে পড়ে যায়, জ্ঞান হারায়, এখানে মৃত্যুবরণ করে। এখানে তাকে সমাহিত করা হয়। অন্তপুর বাসিনী জমিদার কন্যা সখিনার বীরাঙ্গনা হয়ে ওঠার কাহিনীটি বেশ চমকপ্রদ আর হৃদয় বিদারক। কেল্লা তাজপুরের মোগল দেওয়ান ওমর খাঁর কন্যা সখিনা ছিলেন অপরূপ রূপবতী আর সর্ববিদ্যায় পারদর্শী। তারই রূপগুণের খ্যাতি ছড়িয়ে পড়ে আশেপাশের অঞ্চলে। এমনকি তা 50-60 মাইল দূরবর্তী বারোভূইয়ার অন্যতম কিশোরগঞ্জের জঙ্গলবাড়ির স্বাধীন শাসক ঈশা খাঁর নাতি ফিরোজ খাঁর কান পর্যন্ত পৌঁছায়। সখিনার রূপগুণের সুখ্যাতি শোনার পর থেকে অপরূপ রূপবতী সখিনাকে এক নজর দেখার জন্যে ব্যাকুল হয়ে ওঠে ফিরোজ খাঁর হৃদয়। অনেকবার চেষ্টা করেও ফিরোজ খাঁ সখিনার দেখা পাননি, কারণ মোগল দেওয়ান ওমর খাঁ পরিবারের কঠোর পর্দা প্রথা ফিরোজের ভালোবাসার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। অনেক ভেবেচিন্তে সখিনার সঙ্গে দেখা করার একটা কৌশল নেন ফিরোজ খাঁ। দরিয়া নামে এক সুন্দরী বাদীকে তসবি বিক্রেতা সাজিয়ে ওমর খাঁর অন্তপুরে সখিনার কাছে পাঠান তিনি।
এই দরিয়া কায়দা করে সখিনার সাথে ভাব জমিয়ে ফিরোজ খাঁর অসামান্য বীরত্ব আর রূপগুণের প্রশংসা করতে থাকে। দরিয়ার মুখে ফিরোজ খাঁর এত প্রশংসা শুনে তরুণী সখিনা নিজের অজান্তেই ফিরোজকে মনে মনে ভালোবেসে ফেলে। ফিরোজ খাঁ জঙ্গলবাড়িতে এসে মা ফিরোজার সম্মতি নিয়ে বিয়ের প্রস্তাব পাঠায় ওমর খাঁর দরবারে, কিন্তু আভিজাত্য গৌরবে গর্বিত ওমর খাঁ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অবশ্য প্রস্তাব প্রত্যাখ্যান করার অন্য কারণও ছিল। ওমর খাঁ ছিলেন দিল্লির মোগল সম্রাটের অনুগত, আর ফিরোজ খাঁ বংশানুক্রমে মোগলদের শত্রু। বাংলার স্বাধীন বারো ভূঁইয়ারা কখনোই মোগল সাম্রাজ্যের বশ্যতা স্বীকার করেনি, এজন্য প্রায় যুদ্ধবাদ। তাই মোগলদের ঘোর শত্রু ছিল ঈশা খাঁ। ওমর খাঁ ঘৃণা ভরে ফিরোজ খাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই বলে যে ফিরোজের নানা ঈশা খাঁ বিধর্মীকে মানে সোনা বিবিকে বিয়ে করেছিলেন। লজ্জা ঘৃণা ক্ষোভে প্রত্যাখ্যাত ফিরোজ খাঁ বিশাল বাহিনী নিয়ে কেল্লা তাজপুর আক্রমণ করেন। অতর্কিত আক্রমণে ওমর খাঁর বাহিনী ছত্রভঙ্গ হয়ে পরাজয় বরণ করে। ফিরোজ খাঁর বিজয়ে ওমর খাঁর অন্তঃপুর নারীশূন্য হলেও সখিনার ভাবান্তর হয় না। তিনি ঠায় বসে থাকেন তার ঘরে। সখিনা যেন চাইছিলেন বিজয়ী ফিরোজ খাঁ অন্তঃপুরে এসে তাকে জঙ্গলবাড়ি নিয়ে যায়। ইচ্ছার টানে অনিচ্ছার ভানে সখিনা ফিরোজ খাঁর হাত ধরে জঙ্গলবাড়ি যান। বিয়ের মধ্য দিয়ে উভয়ের অতৃপ্ত প্রেম পূর্ণতা পায়। এদিকে পরাজিত ওমর খাঁ প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত হয়ে হাজির হন দিল্লির শাহানশাহ সম্রাট জাহাঙ্গীরের কাছে। চরম মিথ্যার আশ্রয় নিয়ে ওমর খাঁ জাহাঙ্গীরকে বলেন বিধর্মী ফিরোজ খাঁ অতর্কিতে তার রাজ্য আক্রমণ করে জোর করে তার কন্যা সখিনাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে। খাজনা পরিশোধ না করায় সম্রাট জাহাঙ্গীরের অনেক আগে থেকেই প্রচণ্ড ক্ষোভ ছিল ফিরোজ খাঁর উপর। তাই প্রচুর সংখ্যক সৈন্য, হাতি, ঘোড়া সাথে দিয়ে ওমর খাঁকে পাঠিয়ে দিলেন জঙ্গলবাড়ি দখল করতে। ওমর খাঁর আগমনের খবর পেয়ে বীর যোদ্ধা ফিরোজ দীর্ঘ পথ এগিয়ে গিয়ে বাধা দিলেন সম্রাট জাহাঙ্গীরের বাহিনীকে। 2 দিন 2 রাত একটানা যুদ্ধ করে সংখ্যা আর শক্তিতে অধিক ওমর খাঁর কাছে পরাজিত হয়ে বন্দী হন ফিরোজ। এরপর সখিনাকে তালাক দেওয়ার জন্য ফিরোজ খাঁর উপর চাপ প্রয়োগ করেন ওমর খাঁ। সখিনাকে তালাক দিলেই ফিরোজ খাঁ মুক্ত হবেন, সাথে সাথে ফিরে পাবেন রাজ্য। কিন্তু ফিরোজের সাফ কথা, জীবন থাকতে সখিনার প্রেমের অমর্যাদা করে স্বার্থপরের মতো রাজ্য ভোগ করবেন না তিনি। স্বামীর বন্দী হওয়ার খবর যখন সখিনার কাছে পৌঁছে তখন তিনি একটুও বিচলিত না হয়ে পুরুষ বেশ ধারণ করেন এবং চারদিকে রটিয়ে দেন যে ফিরোজ খাঁর মামাতো ভাই সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনা করবেন। অতঃপর সখিনা শাশুড়ি তথা ফিরোজের মাকে সালাম করে নিজের পিতার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধের ময়দানে হঠাৎ আবির্ভূত হয় 17-18 বছর বয়সী এক অনিন্দ্য সুন্দর যুবক। তার হাতের ছটায় যেন বিদ্যুৎ চমকায়। যুবকের নেতৃত্বে ফিরোজের বিপর্যস্ত বাহিনী পুনরায় ঘুরে দাঁড়ায়। খ্যাপা নেকড়ের মতো তারা ঝাঁপিয়ে পড়ে শত্রু সৈন্যের উপর। সমন্বিত আক্রমণে ওমর খাঁর বাহিনী যখন বিপন্ন প্রায়, এমন সময় ঘটল সেই নিন্দনীয় ঘটনা যা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত। ওমর খাঁর একজন উজিরের কুমন্ত্রণায় রটিয়ে দেয়া হয়, যাকে উপলক্ষ করে এই যুদ্ধ সেই সখিনাকে তালাক দিয়েছেন তার স্বামী ফিরোজ খাঁ। আলামত হিসেবে ফিরোজের সই জাল করে দেখানো হয় যুদ্ধক্ষেত্রে। মুহূর্তের মধ্যেই পাল্টে যায় যুদ্ধের দৃশ্যপট। এতক্ষণ যে যুবক সেনাপতির হাতে বিদ্যুৎ চমকাচ্ছিল সে হাত মুহূর্তের মধ্যেই স্থবির হয়ে যায়। ঘোড়ার উপর থেকে আস্তে আস্তে তার নিথর দেহটি লুটিয়ে পড়ে মাটিতে। ভুলণ্ঠিত সেনাপতির শিরস্ত্রাণ খসে বেরিয়ে আসে তার অপূর্ব মেঘবরণ কেশ। উপস্থিত সবাই দেখল এতক্ষণ যে তরুণ সেনাপতি অভূতপূর্ব রণকৌশলে যুদ্ধ করছিল সে আর কেউ নয়, ওমর খাঁর আদরের দুলালি সখিনা। খবর পেয়ে ছুটে আসেন পিতা ওমর খাঁ। কলিজার টুকরো কন্যার প্রাণহীন দেহ কোলে নিয়ে উন্মাদের মতো বিলাপ করতে থাকেন। এই ঘটনার পর শোকে মুহ্যমান ওমর খাঁ জামাতা ফিরোজ খাঁকে মুক্ত করে দেন। বন্দিত্ব থেকে মুক্ত হয়ে ফিরোজ বাক শক্তি হারিয়ে ফেলেন। প্রিয়তমার বিয়োগ ব্যথা তাকে কিছুতেই সুস্থ হতে দেয় না। অগত্যা রাজপাট চুকিয়ে এক বস্ত্রে গৃহত্যাগ করেন তিনি।
সখিনার কবরে এসে কান্নায় ভেঙে পড়েন। সে কান্নায় জঙ্গলবাড়ির বাতাস সেদিন কতটা ভারী হয়ে উঠেছিল তা জানা যায়নি। তবে এই কাহিনী শুনে যে কারো অন্তর আজও করুণ রসে সিক্ত হয়ে ওঠে, গাল বেয়ে নেমে আসে নোনা জলের স্রোত। এরপর কেল্লা তাজপুরবাসী দেখে প্রতিদিন সন্ধ্যায় এক সৌম্য কান্তি মৌনী সন্ন্যাসী সখিনার সমাধিতে প্রদীপ জেলে নিশ্চুপ বসে থাকেন। সন্ধ্যা গড়িয়ে আধার নামে নিশুতি রাতের নৈশব্দ গ্রাস করে চরাচর। তবুও সেই আনমনা সন্ন্যাসী স্থির চোখে চেয়ে থাকেন সমাধির দিকে। এমনি করে জীবনের শেষ দিন পর্যন্ত পরম মমতায় ফিরোজ আগলে রেখেছিলেন তার প্রিয়তমা স্ত্রীর কবর। কুমরি গ্রামে একটি ঐতিহাসিক জায়গা বীরাঙ্গনা সখিনা বিবির মাজার। এই মাজারটি আমি ছোটবেলা থেকে দেখতেছি, কিন্তু মাজারটি অনেক কাঁচা ছিল, এখন পাকা করা হয়েছে, উন্নত করার জন্য চেষ্টা করা হইতেছে। এই জায়গাটা যদি কোনো সরকারি মন্ত্রণালয়ে ধরে তাহলে জায়গাটা উন্নত করতে পারবো। আমি সিংগৌরীপুর 4 নং ইউনিয়ন কুমরি গ্রাম। এই গ্রামে ঐতিহাসিক বীরাঙ্গনা সখিনা সমাধি আমাদের সরকারের কাছে উন্নয়নের জন্য আমাদের দাবি। এই গ্রামেই আছে বীরাঙ্গনা সখিনার নামে একটি স্কুল। আমরা মূলত ওই বীরাঙ্গনা সখিনার স্মৃতিটা ধারণ করার জন্য, স্মৃতিটা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম মনে রাখতে পারে সেজন্যই আমাদের এই বিদ্যালয়টি স্থাপন। আমাদের বিদ্যালয়ের নাম বীরাঙ্গনা সখিনা এমটিসি মডেল স্কুল। আমাদের বিদ্যালয়টি 2012 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখানে প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত কার্যক্রম চলে। তো আমাদের যে এখানে বিদ্যালয়ে আমরা স্থাপন করেছি এই বিখ্যাত ইতিহাসকে সংরক্ষিত করার জন্য, আমরা চাই তাদের স্মৃতি ধরে রাখার জন্য। ভালোবাসায় সখিনা যেমন গভীর অনুরাগী ছিলেন, তেমনি ফিরোজ খাঁও সখিনার প্রতি গভীর ভালোবাসা দেখিয়েছেন। ফিরোজ খাঁ পুরোপুরি বন্দী হয়েও যেমন অসংখ্য চাপের পরেও স্ত্রীকে তালাক দিয়ে ছেড়ে দিতে সম্মতি হননি, তেমনি ভাবে স্বামীকে মুক্ত করতেই সখিনা নিজ পিতার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, লড়াই করে জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক এমন সময় তালাকের মিথ্যা খবর ছড়িয়ে পড়লে তিনি ভেঙে পড়েন। এর মাধ্যমে একজন নারীর বীরত্বের কথা যেমন বোঝা যায়, তেমনি তার কোমলতার বিষয়টিও ফুটে ওঠে। নারী তো এমনই, দৃঢ়চিত্তে লড়াই ও মনোভাবে কোমল, এই দুই গুণে বিজেতার গল্প কেবল নারীরই। নারী প্রকৃত বীর। নারীর এই অদম্য স্পৃহা নারীকে বরাবরই ইতিহাস খ্যাত করেছে। তাই শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে সখিনাকে, সম্মান জানাতে হবে শির উন্নত সকল বীর নারীদের। নারীদের ভালোবাসার আগুনের কতটা তেজ তার প্রমাণ দিয়েছেন সখিনা। শ্রদ্ধা জানাই বাংলার বৃহত্তর ময়মনসিংহের এই অগ্নিকন্যাকে। আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।